2024 থেকে 25 অর্থবর্ষে 2023 সালের মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক বোর্ড পরীক্ষার মেধা তালিকা থেকে নির্বাচিত মোট 200 জন ছাত্রছাত্রীকে বৃত্তি প্রদান করা হয়েছে। চিফ মিনিস্টার স্কলারশিপ ফর অ্যাচিভার্স টুয়ার্ডস হায়ার লার্নিং প্রকল্পের মূল উদ্দেশ্য হল মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সংকট হ্রাস করে উচ্চশিক্ষার পথে তাদের আরও আত্মবিশ্বাসী, প্রতিষ্ঠিত ও সক্ষম করে তোলা। এই প্রকল্পের আওতায় নির্বাচিত প্রতিটি ছাত্রছাত্রীকে 60,000 টাকা করে বৃত্তি প্রদান করা হয়। মাধ্যমিক বোর্ড পরীক্ষার মেধা তালিকা থেকে 100 জন, উচ্চ মাধ্যমিক বোর্ড পরীক্ষার মেধা তালিকা থেকে 100 জন। এই বৃত্তির জন্য ছাত্রছাত্রীকে ত্রিপুরা রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। ত্রিপুরার যে কোনো সরকারি বা সরকার অনুদান প্রাপ্ত বিদ্যালয় থেকে বোর্ডের চূড়ান্ত পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। সরকারি ও সরকারি অনুদান প্রাপ্ত বিদ্যালয় থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ এবং বিদ্যাজ্যোতি প্রকল্পভুক্ত বিদ্যালয় থেকে কেন্দ্রীয় মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চতর মাধ্যমিক পরীক্ষায় কৃতিত্বের স্বাক্ষরবাহী ছাত্রছাত্রীরাই এই প্রকল্পের জন্য বিবেচিত হয়। এই প্রকল্পের আরেকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে কোনো নির্দিষ্ট অঞ্চল বা জেলা থেকে যাতে মেধা তালিকা অনুযায়ী শিক্ষার্থীরা নির্বাচিত না হয়ে রাজ্যের সকল অংশের মেধাবীদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়, সেই জন্য জনসংখ্যা অনুপাতে পৌর পরিষদ, নগর পঞ্চায়েত ও বিভিন্ন ব্লক থেকে মেধার ভিত্তিতে বৃত্তিপ্রাপ্তদের বেছে নেওয়া হয়। ব্লক স্তর থেকে 76 জন, নগর পঞ্চায়েত থেকে 6 জন, পৌর পরিষদ থেকে 13 জন, আগরতলা পৌর নিগম থেকে 5 জন। প্রথম অগ্রাধিকার ছাত্রীদের, পরবর্তী অগ্রাধিকার বয়সে কম শিক্ষার্থীদের জেলা শিক্ষা দপ্তরের মাধ্যমে উপযুক্ত তথ্য সংগ্রহ করে মধ্যশিক্ষা অধিকার পুরো 200 জন উপভোক্তার তালিকা প্রস্তুত করে এবং তা বিএমএস পোর্টালের মাধ্যমে প্রক্রিয়াকরণ করা হয়। ত্রিপুরা সরকারের এই দূরদর্শী পদক্ষেপ রাজ্যের মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার পথকে আরও সুরক্ষিত, সহজলভ্য ও প্রেরণাদায়ক করে তুলেছে। ব্যুরো রিপোর্ট, বিটিভি ত্রিপুরা নিউজ। এটা তো আমাদের স্টুডেন্টদের নেই বা সাধারণ মানুষও সেটা প্রতিনিয়ত করে। আমরা জানি যে শিক্ষা কিন্তু খালি পুঁথিগত শিক্ষা না, স্কুল কলেজের শিক্ষা না, জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের পড়াশোনা করতে হয়, শিক্ষা নিতে হয়, জানতে হয়, এবং তাতে করে যে যত বেশি প্রপার যেটা গুণগত বিষয় যেটা শিক্ষা সেটা যখন নিবে, তাতে করে জাতির বিকাশ এবং আমি মনে করি এটা আমাদের উন্নতির জন্য একটা মূল মন্ত্র হিসাবে আমরা সেটাকে কার্যতভাবে সেটাকে আমরা গ্রহণ করি।